আজকে আমরা লোগো ডিজাইন শিখবো। তো লোগো ডিজাইন করতে গেলে প্রথমে আমাদের একটি পেজ নিতে হবে। পেজের সাইজটা ওয়াইড 3000 পিক্সেল, হাইট 3000 পিক্সেল, এখানে পিক্সেল দিতে হবে। আর কালার মোড থাকবে 8 GB, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইট। তবে আমরা ওকে দেবো, ক্রিয়েট দেবো। আমাদের একটা পেজ চলে আসছে। তো লেখার জন্য আমরা দুটো ওয়ার্ড দিয়ে কীভাবে ডিজাইন করতে হয় সেটা দেখবো। প্রথমে এই টি নিব, নিয়ে আমরা এখানে একটা যে কোনো নর্মাল টেক্সট টাইমস নিব, নর্মাল টেক্সট দিয়ে আমরা লিখবো। লিখলাম ডি সি, মুভ টুল, এটা আমি একটু বড় করবো, কন্ট্রোল টি, বড় করলাম। মানে এই লেখাটাকে এই যেখানে লাইট থেকে আমরা ডিসিটিকে রাইট বাটনে ক্লিক করে রেস্টোরাইজ টাইপ করে দিব। তারপরে এখানে রেক্টেঙ্গল টুল থেকে আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল থেকে আমরা এই ডিটাকে এভাবে সিলেক্ট করব। করার পরে রাইট বাটনে ক্লিক, লায়ার বাই কাট ক্লিক করব। এই যে আমাদের ডিটা আলাদা হয়ে গেছে, এখানে এই যে ডি আলাদা হয়ে গেছে। তো এখানে আমরা লেয়ার ওয়ানটাকে একটা কালার দিব। কালার দেওয়ার জন্য আমাদের লেয়ার ওয়ানে গিয়ে রাইট বাটনে ক্লিক, ব্লেন্ডিং অপশন, এবারে ওভারলে, কালার ওভারলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা একটা কালার দেওয়া লাগবে। এখানে মাল্টিপ্লে থাকলে আমরা নর্মাল করে দিব। তারপর এখানে আমরা কালার দিব, মনে করো এই কাটা দেবো আমরা, ওকে দিলাম। ওকে, এই যে আমার কালারটা হয়ে গেল। এখন আমরা এই যে ডিসি মানে সিটাকে আমরা কালার করবো, এই লেয়ারটা দেবো ডিসি লেয়ারে। যাওয়ার পরে রাইট বাটনে ক্লিক, ব্লেন্ডিং অপশন, যাওয়ার পরে আমরা এখানে আবার ওভারলে কালার ওভারলে দিব। দেখো এখানে আমরা 8টা কালার দেবো। এখানে একটা বক্স আসবে, না আসা পর্যন্ত কাটা দেওয়া যাবে না, চেঞ্জ হবে না। এখানে ক্লিক করি, মাঝখানে ক্লিক করলেই এই বক্সটা আসবে। এবার এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিব। ক্লিক করলেই কালার আসবে। এখানে কি কালার দেওয়া যায়, এটাই দিই। ওকে, আমরা এই কালার চেঞ্জ করলাম। তারপরে আমি এই সিটাকে টান দিয়ে এটি ভিতরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে আমি এগুলো অফ করে দিই, ওগুলো দরকার নেই আপাতত, এগুলো অফ করে দিলাম। এখন আমি যেটা করবো, লেয়ার ওয়ানটাকে আমি কপি করব, কন্ট্রোল প্লাস জে, কপি। এই লেয়ার ওয়ান কপিটাকে আমি আবার ব্লেন্ডিং অপশনে গিয়ে আরেকটা কালার দেবো। আমি এখানে একটা কালার দিই, আগে তো এই কালার ছিল, এখন আমরা কালার চেঞ্জ করে দিব। সেম কালার দেওয়া দিলে হবে না, সেম কালার চেঞ্জ করতে হবে। এই কালার দিব, ওকে, সরি, ওকে। এখন আমি এই যে আমাদের সি ছিল মানে ডিসিটা, এটাকে আমরা কপি করব। হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করার পরে এটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসি। হ্যাঁ, তো এটাকে আমি একটা ব্লেন্ডিং অপশন থেকে কালার দিব, সিটাকেও রাইট বাটনে ক্লিক, ব্লেন্ডিং অপশন। যাওয়ার পরে এইখানে আমি একটা ক্লিক করব। এখানে আমি কী কালার দেওয়া যায়, এটা দিয়ে মনে করে যে ব্লু। সরি, ওকে, ব্লু দিলাম। এখন যে কাজগুলো করতে হবে, এই যে এখানে লেয়ার ওয়ান মানে লেয়ার ওয়ান কপি, এটা পরের কালারটা, ঠিক আছে। এখানে তো ডি, তাতে আমি প্রত্যেকটাকে ডাবল করে নিছি, দুটো করে কালার দেওয়া আছে প্রতিটা ওয়ার্ডে। তো আমি প্রথম যে ডিটা আছে, এই ডির কালারটা, এই কালারটা আমি এইখান থেকে এই পর্যন্ত মুছে ফেলবো। এই টুলস দিতে হবে, এই টুলসটা ইরেজার টুলস। হ্যাঁ, ইরেজার টুলস নিয়ে আমি এখান থেকে এটা আমি এভাবে এখান থেকে এই যে ব্রাশ টুল দিয়ে মুছে ফেলবো এটা আমি, ঠিক আছে। আমাদের ডিটাকে মুছলাম। মানে আমি এই যে সিট আছে না, এটা কাউটা আমি মুছবো কপিটা থেকে, যে লেয়ার ওয়ান, সরি, এই যে কপি, ডিসি কপি। হ্যাঁ, এটাকে আমি মুছবো। আমি প্রথমে তো ক্লিক করলাম, ক্লিক করে এরকম এটা দেখো, এই যে মুছতেছি আমি টান দিয়ে
এই যে এই পর্যন্ত নিয়ে আসবো, এই পর্যন্ত এটাকে আমি টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো। ঠিক আছে, এখন আমি লেয়ার ওয়ান কপি অর্থাৎ ডির উপরে যে কালারটা ছিল, হ্যাঁ, এইখানটি ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে আমি আমাদের এখানে কুইক সিলেকশন টুল এখানে ক্লিক করব। একটু বড় করি, ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট, কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট থেকে আমি একটা টান দিব, আমাদের সিলেক্ট হয়ে গেল। তারপরে সিলেক্ট থেকে যা লাগবে আমাদের মডিফাই করে এক্সপেন্ড, এক্সপেন্ড থেকে আমরা 15 করে ওকে দেব। ঠিক আছে, তারপর আমি এখানে সি, আমি সিটাকে কাটবো, তার জন্য আমার যে ডিসি লেয়ারে ক্লিক করতে হবে, তারপর ডিলিট দিব। আচ্ছা, আমাদের এটা কিন্তু কাটা হয়েছে, ভালো করে ফলো করো, ক্লিয়ার দেখা যায়। এখন আমি যেটা করব, এই যে ডিসি কপি অর্থাৎ এই যে নীল কালারের যে রংটা আছে, এখানে আমি প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এই কুইক সিলেকশন টুল থেকে এটা নেব, কুইক সিলেকশন টুলস নেওয়ার পরে আমি এখানে টান দিব। ঠিক আছে, টান দেওয়ার পরে আমাদের সিলেক্ট, তারপরে মডিফাই, তারপরে এক্সপেন্ড 15 দিয়ে ওকে দেবো। তারপরে আমি ডিটাকে কাটবো, অর্থাৎ আমি এখানে ডি লেয়ারে যাবো, ডি লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। দেখো আমাদের কাজ হয়ে গেছে। এখন আমি যেটা করব, লেয়ার ওয়ান যে ইয়েলো কালারটা আমি অফ করে দিব, প্রয়োজন নাই। এবার আমি ডিসি কপিটা অফ করে দিব, প্রয়োজন নাই। বিষয়টা ক্লিয়ার? দেখি আমি লেয়ার ওয়ানটাকে আমি ডিলিট দিয়ে কেটে দিব, ডিসি কপিটা ডিলিট দিয়ে আমি কেটে দিব, এগুলো আর প্রয়োজন নাই। এখন আমি এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিয়ে দুইটাকে সিলেক্ট করে আমি রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব এবং মুভ টুল। এখন আমাদের দুইটা একসাথে নাড়াচাড়া করতেছে। সেটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা ইমেজের ভিতরে নিব, দেখি কেমন দেখা যায়, আর আমরা এটা মুক আপ করবো। এবার আমরা এই ইমেজের ভিতরে নেব, মুভ টুলে সিলেক্ট করে আমি টান দিয়ে ইমেজে নিয়ে আসলাম। কন্ট্রোল টি দিয়ে ছোট করব। তারপর আমি উইন্ডো থেকে স্টাইল অপশনটা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমি একটা কালার দিব, যেই কালারটা আমাদের চয়েস আমরা সেই কালারটা দিব। আমি এই কালারটাই দিলাম। তারপরে আমি এখানে ড্রপ শেড নামে একটা অপশন আছে, ড্রপ শেডে আমি ডাবল ক্লিক করব। করার পরে দেখো এখানে আমি এই যে ডিস্টেন্স, এটা আমি শ্যাডো আর কি, শ্যাডোটা কমাতে বাড়তে পারি আমি শ্যাডোটারে। শ্যাডো কালার আমি চেঞ্জ করতে পারি, এখান দিয়ে চলে আমি ব্ল্যাক দিলাম শ্যাডো কালারটা আমি। আচ্ছা, আমি এই পর্যন্ত ওকে দিলাম। এখন দেখো আমাদের এটা